স্টুডেন্টস, ক্লাস 8 তথা অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদের সুস্বাগতম। আমি তোমাদের জন্য এই ভিডিওতে ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশন 2024 তথা ফার্স্ট ইউনিট টেস্ট 2024-এর জন্য অষ্টম শ্রেণীর ভূগোল থেকে এক্সের প্রশ্নপত্রের উত্তর সহ আলোচনা করছি। অবশ্যই এই প্রশ্নপত্রটি তোমরা পেয়ে যাবে রায় অ্যান্ড মার্টিনের প্রশ্নবিচিত্রা থেকে। আমি আজকে রায় অ্যান্ড মার্টিনের প্রশ্নবিচিত্রার প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের 2024 থেকে সেট নাম্বার 7 সেটের রানীগঞ্জ হাই স্কুল আছে, সেই হাই স্কুলের প্রশ্নপত্রের সেটটি তুলে ধরছি এবং তার সঙ্গে প্রশ্নের উত্তরগুলো আলোচনা করছি। তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি পুরোটা দেখো, আর যারা এখনও কমেন্ট করোনি কমেন্ট করে ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর ভিডিওটিতে একটা লাইক দাও। আলোচনা শুরু করছি। প্রথমে প্রশ্নপত্রটি দেখাচ্ছি তোমাদের। সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 1.1 থেকে পৃথিবীর ব্যাসার্ধ হলো 6,720 কিমি, 6,370 কিমি, 6,470 কিমি। পরের প্রশ্ন, পৃথিবী পৃষ্ঠের গড় তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াস, 12 ডিগ্রি সেলসিয়াস, 10 ডিগ্রি সেলসিয়াস। পৃথিবীর আনুমানিক বয়স 480, 450, 460 কোটি বছর। 2 থেকে পূর্ণ বাক্যে উত্তর দাও। কোন দেশকে বজ্রপাতের দেশ বলা হয়? সার্কের সদর দপ্তর কোথায় অবস্থিত? 3 থেকে নিচের প্রশ্নের সংক্ষেপে উত্তর দাও। 1টি, বাংলাদেশের কৃষিভিত্তিক শিল্প সম্পর্কে লেখো। ক্যারেজ প্রথা কী? 4 থেকে নিচের প্রশ্নের উত্তর দাও। যে কোনো একটি উদাহরণসহ আগ্নেয়গিরি শ্রেণীবিভাগ করো। 3 প্রকার পাতসীমানা চিত্র অঙ্কন করো। নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। পাললিক শিলার 3টি বৈশিষ্ট্য লেখো। জীবাশ্ম কাকে বলে? শিলাচক্র কাকে বলে? যে কোনো 3টি পাললিক শিলার নাম ও তাদের রূপান্তরিত শিলার নাম লেখো। এরপরে উত্তরগুলি আলোচনা করছি, তোমরা লক্ষ্য করো। 1 দাগে প্রথম প্রশ্ন, পৃথিবীর ব্যাসার্ধ হলো, সঠিক উত্তরটি হলো অপশান বিতে 6,370 কিমি। পরের প্রশ্ন, পৃথিবীর গড় তাপমাত্রা, সঠিক উত্তরটি হলো অপশান এতে 15 ডিগ্রি সেলসিয়াস। পরের প্রশ্ন, পৃথিবীর আনুমানিক বয়স, সঠিক উত্তরটি হলো অপশান সিতে 460 কোটি বছর। 2 দাগে পূর্ণ বাক্যে উত্তর দাও। কোন দেশকে বজ্রপাতের দেশ বলা হয়? উত্তর, ভুটানকে বজ্রপাতের দেশ বলা হয়। 2 থেকে সার্কের সদর দপ্তর কোথায় অবস্থিত? উত্তর, সার্কের সদর দপ্তর নেপালের রাজধানী কাঠমান্ডুতে অবস্থিত। 3 দাগে নিচের প্রশ্নের সংক্ষেপে উত্তর দাও। 1টি, 3.1 দাগে বাংলাদেশের কৃষিভিত্তিক শিল্প সম্পর্কে লেখো। উত্তর, বাংলাদেশ একটি কৃষিপ্রধান দেশ। বাংলাদেশে বহু কৃষিজ ও বনজ শিল্প গড়ে উঠেছে। পাট বাংলাদেশের প্রধান শিল্প। প্রায় 80টির কাছাকাছি পাটকল ঢাকা, নারায়ণগঞ্জ, খুলনা, চট্টগ্রাম সহ বিভিন্ন শহরে গড়ে উঠেছে। চা শিল্পে বাংলাদেশ অগ্রণী ভূমিকা নেয়। এছাড়া কাগজ, চিনি, রাসায়নিক সার, সিমেন্ট, জাহাজ মেরামতি প্রভৃতি শিল্প গড়ে উঠেছে। বাংলাদেশ কুটির শিল্পে বেশ উন্নত। টাঙ্গাইলের তাঁতের কাপড় ও ঢাকার মসলিন জগৎ বিখ্যাত। 3.2 থেকে ক্যারেজ প্রথা কি? উত্তর, ক্যারেজ এক ধরনের জলসেচ প্রথা। এই জলসেচ প্রথা পাকিস্তানের পশ্চিমে শুষ্ক অঞ্চলে প্রচলিত রয়েছে। জলাধার থেকে বা বৃষ্টির জল ঢালু সুড়ঙ্গের মধ্য দিয়ে কৃষিক্ষেত্রে পাঠানো হয়। প্রচণ্ড তাপে বাষ্পীভবন দ্বারা জলের অপচয় রোধ করার জন্য ক্যারেজ প্রথা প্রচলিত। 4 থেকে নিচের প্রশ্নের উত্তর দাও। যে কোনো একটি। 4.1 থেকে উদাহরণসহ আগ্নেয়গিরি শ্রেণীবিভাগ করো। উত্তর, প্রকৃতি অনুযায়ী আগ্নেয়গিরি 3 ধরনের, যথা: প্রথমে সক্রিয় আগ্নেয়গিরি। যেসব আগ্নেয়গিরিগুলো সৃষ্টি হওয়ার পর থেকে অবিরামভাবে অথবা প্রায়শই অগ্নুৎপাত ঘটে চলেছে তাদেরকে সক্রিয় আগ্নেয়গিরি বলে। উদাহরণ, ইতালির ভেসুভিয়াস অবিরাম ও ইতালির স্ট্রম্বোলি সবিরাম আগ্নেয়গিরির উদাহরণ। তারপরে সুপ্ত আগ্নেয়গিরি। যেসব আগ্নেয়গিরি একবার অগ্নুৎপাতের পর দীর্ঘকাল নিষ্ক্রিয় থাকে তাদেরকে সুপ্ত আগ্নেয়গিরি বলে। এই ধরনের আগ্নেয়গিরিগুলো অত্যন্ত বিপজ্জনক। উদাহরণ, কাকাতোয়া আগ্নেয়গিরি 200 বছর পর হঠাৎ সক্রিয় হয়ে ইন্দোনেশিয়ার 3টি শহরকে ধ্বংস করে দেয়। 3 নম্বর, মৃত আগ্নেয়গিরি। যে ধরনের আগ্নেয়গিরিগুলো অতি প্রাচীনকাল বিস্ফোরণ ঘটিয়েছে কিন্তু ভবিষ্যতে অগ্নুৎপাতের সম্ভাবনা প্রায় নেই, সেইগুলোকে মৃত আগ্নেয়গিরি বলে। উদাহরণ, মেক্সিকোর পারিগুটিন, মায়ানমারের পোপো। 4.2 থেকে 3 প্রকার পাতসীমানা চিত্র অঙ্কন করো। দেখো, চিত্রগুলো লক্ষ্য সিংশন নিয়ে তোমরা ছবিগুলো বা এঁকে নেবে, প্র্যাকটিস করো। ওকে, এখানে অপসারী পাতসীমানা, অভিসারী পাতসীমানা, আর নিচে রয়েছে নিরপেক্ষ পাতসীমানা। এর 5 থেকে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রথম প্রশ্ন, পাললিক শিলার 3টি বৈশিষ্ট্য লেখো। জীবাশ্ম কাকে বলে? উত্তর, পাললিক শিলার প্রধান 3টি বৈশিষ্ট্যগুলি হলো: সচ্ছিদ্রতা। একমাত্র পাললিক শিলা সচ্ছিদ্রতা বৈশিষ্ট্যযুক্ত, তাই এই স্তরে ভৌমজল ও খনিজের সম্ভার গড়ে উঠেছে। কাঠিন্য, অন্যান্য শিলার তুলনায় নরম, তাই সহজে ক্ষয়প্রাপ্ত হয়। স্তরায়ন্তল, এই শিলার একটি স্তর অপর একটি স্তরের উপর অনুভূমিভাবে সজ্জিত থাকে বলে স্তরায়ন্তল দেখা যায়। জীবাশ্ম, স্তরে স্তরে জমাট বেঁধে পাললিক শিলার সৃষ্টির সময় কখনো কখনো সামুদ্রিক উদ্ভিদ ও প্রাণী তার মধ্যে চাপা পড়ে যায়। পরে পাললিক শিলার মধ্যে ওই উদ্ভিদ বা প্রাণীর দেহ প্রস্তরীভূত হলে তাদের দেহাবশেষে ছাপ থেকে যায়। একেবারে জীবাশ্ম। অশ্বকথার অর্থ হল পাথর। 5.2 থেকে শিলাচক্র কাকে বলে? যে কোনো 3টি পাললিক শিলার নাম ও তাদের রূপান্তরিত শিলার নাম লেখো। উত্তর, প্রকৃতিতে শিলার উৎপত্তি এবং এক শিলা থেকে অন্য শিলার রূপান্তর একটি নির্দিষ্ট নিয়মে চক্রাকারে আবর্তিত হয়ে চলেছে। এভাবে 3 প্রকার আগ্নেয় পাললিক রূপান্তরিত শিলা চক্রাকার ও পর্যায়ক্রমিক রূপান্তরিত শিলাচক্র বলে।
বেলে পাথর থেকে কোয়ার্জাইট। আচ্ছা, তোমাদের পাঠ প্রশ্নটি ছিল যে কোনো তিনটি পাললিক শিলা থেকে রূপান্তরিত শিলার নাম। যে পাললিক শিলাগুলির নাম হচ্ছে বেলে পাথর, চুনাপাথর, পিট কয়লা। বেলে পাথর থেকে কোয়ার্জাইট রূপান্তরিত হয়, চুনাপাথর থেকে মার্বেলে পরিণত হয়, আর পিট কয়লা থেকে গ্রাফাইট। ভিডিওটি পুরোটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।